বললো বললো টুইটার মার্কেটিং चाचा बाहर चले गए হ্যাঁ কে প্রথমে আমরা প্রোফাইলে যে আমাদের আনফলো করার আনফলো করতে হবে আনফলো ফলো করবো তারপরে ফলো কিছু করবো আনলিমিটেড আনফলো করে আনফলো আনলিমিটেড ফলোয়িং লিমিট আছে যেটা হচ্ছে প্রথম পর্যায়ে আমরা 20 থেকে 30টা 50টা পর্যন্ত করব তারপরে 100টাতে আমরা আনফলো করতে পারবো এইগুলো followers follower unlimited videos unlimited পানি খাবি পানি খাবি পানি খাবি কোথায় মা মার তো খোঁজ নাই রে মার তো খোঁজ নাই যাও একটা পানি ওই ছোট কাপটা থেকে খাওয়া
50, versículo 15. একটু পোস্ট করি। নাকে যাওয়া লেগেছে কিন্তু তাই
দেবো হাত 11 জন নবী আল্লাহ বানাইছে। হচ্ছে শরীরে আচ্ছা, বুঝতে পারলাম। এ আল্লাহ ঠিক করছেন না, খানা ওই বানাই যে। কিছু খাওয়াই। ফজির বললেন চিন্তা ফকরা আনালি হ্যাঁ জানি পাগলা কিন্তু বাজার করছে ঠকছে কি করছে কি যে বাজার করছে আসসালামু আলাইকুম। ধরেন যদি আপনাকে আমি বলি এখন ধরে আপনি ইউটিউবে সিরিয়াল যত ভিডিও দেখছেন রিডাইটিং নিয়ে যেভাবে স্কুল বানানো শেখানো হয়েছে এই How to get the most of Grammarly free. It's Kayla on behalf of Grammarly to tell you all about the free version of the best communication assistant in the world. Millions have chosen to go beyond their default grammar checkers and use Grammarly. My cousin Izzy, a graphic designer, is one of them. Izzy loves how quick and reliable Grammarly is at providing feedback. Another reason Izzy signed up for Grammarly is its conciseness suggestions, something she wasn't getting from default grammar checkers. Grammarly notices wordiness and helps her rephrase this hard-to-read sentence with one click. Izzy also wants to feel like her tone is on point, so she uses Grammarly's tone detector to show how a reader may understand her writing. Here, Izzy's email is optimistic, friendly, and admiring. Izzy sends the email confident that it's mistake-free, concise, and on target. And what did it cost her? All of it was free. Download for free at Grammarly.com. Grammarly, one of the best AI-powered tools. এক্সাম আজকে আমাদের প্রথম ব্যাচের সেকেন্ড ক্লাসটা ইনশাআল্লাহ শুরু হবে। সো আজকের ক্লাসটা হলো মূলত ভিডিও প্রমোশন নিয়ে, অর্থাৎ আমাদের বায়ারদের ইউটিউব ভিডিওগুলো কীভাবে প্রমোশন করতে হবে। আই থিঙ্ক অনেকেই জানেন যে প্রমোশন কীভাবে করতে হবে। প্রমোশনের যে মেন সাবজেক্টটা সেটা হলো আমাদের ইউটিউবের যে ইউটিউবের ক্লায়েন্টগুলো থাকবে বা ইউটিউবের যে ভিডিওগুলো থাকবে ওগুলো হলো সোশ্যাল মিডিয়াতে প্রমোশন। সো এটা ঠিক যে প্রমোশন জিনিসটা বেশি একটা হার্ড না, বা অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসাবে বা হলো অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসাবে আমাদের কাজগুলো একটু প্রমোশনাল ওয়েতে করতে হবে। প্রমোশন আমরা বেসিক প্রমোশন সবাই পারি, জাস্ট ভিডিওটার লিঙ্কটা কপি করে নিয়ে আসে বা ভিডিওর যে বেসিক ইনফরমেশনগুলো আছে, কমন ইনফরমেশন ওগুলো নিয়ে এসে পোস্ট করে দেওয়া। আর অ্যাজ এ ফ্রিল্যান্সার বা হলো আপনি যেহেতু এখানে ওয়ার্ল্ড সার্ভে করতে হবে, সেটা আপনার প্রমোশনাল ওয়েতে করতে হবে। আজকের ক্লাসটাতে আমরা ভিডিও প্রমোশনের মেইন যে থিমটা আজকে এক্সপ্লেন করবো। ভিডিও প্রমোশনের যে মেইন থিম এটা সবাই করে শিখতে হবে। নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ কীভাবে প্রমোশন করতে হবে, তারপর কীভাবে পোস্ট করতে হবে, পোস্ট করতে হবে, এগুলো আমরা সেটা থেকে সো প্রথম থিংসগুলো হলো কোন সাইডে আমরা প্রমোশন করবো, অর্থাৎ আমাদের ভিডিওগুলো যে প্রমোশন করবো সোশ্যাল মিডিয়া সাইটসে। তো সোশ্যাল মিডিয়া সাইটস অনেক সোশ্যাল মিডিয়া সাইটস রয়েছে। সো আমার সাইটে আমরা প্রমোশন করবো। মুখে বলে দিই, সেগুলো হলো ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এমব্রয়ডারি। এই 5টা সাইট আমাদের কমন সাইট, এগুলোতে আমরা আমাদের বায়ারদের ভিডিওগুলো প্রমোশন করবো। এছাড়াও আরও কিছু সাইট থাকতে পারে, যেমন হলো টাম্বলার, কোরা। এই 2টা সাইটে আমরা যদি পারি আমাদের সময় দেন হলো আমরা অ্যাট লাস্ট এই 5টা সাইটগুলো বাকিগুলোতে আমরা করবো। আদারওয়াইজ প্রয়োজন নেই, বাকি যে 2টা সাইটগুলো ওগুলো লাগবে না। এছাড়াও অনেক কিছু সাইট আছে আমাদের যদি সময় থাকে বা এক্সট্রা কাজ করতে চাই সেগুলো আমরা করে দেবো। সো মেইন সাইট হলো 5টা। আরেকবার যদি আমি রিপিট করি, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট অ্যান্ড লিঙ্কডইন, এই 5টা সাইট। সো প্রথমেই আমরা কীভাবে প্রমোশন করতে হবে একবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত, অর্থাৎ কীভাবে ডেলিভারি করতে হবে, ডেলিভারির জন্য প্রমোশন বায়ারকে প্রোভাইড করতে হবে, এই থিমটা
প্রমোশন যেগুলো করতে হবে বা কোথাও কী করতে হবে সেটা আমি স্ক্রিন শেয়ার করতেছি। আমাদের ভিডিও প্রমোশন করার আগে দুইটা গুগল স্প্রেডশিট আমরা যখন ড্রাইভে চলে আসবো, ড্রাইভে আসলে এই যে নিউতে ক্লিক করে আমরা এখানে স্প্রেডশিটে ক্লিক করে আমাদের নতুন একটা পেজ হয়ে যাবে। তো এইভাবে মূলত আমাদের দুইটা পেজ ক্রিয়েট করতে হবে। প্রথম পেজটা হলো এরকম, এখানে কি এখানে হলো যখন আমরা একটা প্রজেক্ট পেয়ে গেছি, এখন ভিডিও প্রমোশন করার আগে যে প্রস্তুতিগুলো অর্থাৎ সাইডে আমি প্রমোশন করবো, কোন আইডিগুলো থেকে আমি প্রমোশন করবো, এইগুলো আমি সাজাবো, এগুলো আগে সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে। দেন আমি যখন কাজটা শুরু করবো তখন আমার আর পেজ লাগবে না। আইডি থেকে কয়টা পোস্ট করছিলাম, কীভাবে করছিলাম, আপনার এলোমেলো হয়ে যাবে, এগুলো আগে থেকে সাজিয়ে নিতে হবে। অ্যান্ড দেন যখন আমরা পোস্টগুলো করে ফেলবো তখন হলো ভাইয়াকে কাজটা ডেলিভারি করার জন্য কীভাবে এটা সাজাতে হবে, কালেক্ট করা ভাইয়াকে কীভাবে শো করতে হবে সেই জিনিসটা হলো এই যে ডেলিভারি করতে হবে। এটা খুব সহজে বুঝতে পারে ডেলিভারির যে পেজটা এটাতে আমরা পরে আসবো। প্রথমত কাজ শুরু করা স্টার্ট করার আগে সো এটা আপনারা এটা তো আমার অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা আমি এই দুইটা জিনিস, এই যে দুইটা পেজ কীভাবে এই ডিজাইনগুলো করতে হবে বা কীভাবে এগুলো বোঝাতে হবে সেগুলো আমি দেখি। তো প্রথম আমাদের যে পেজটা এটা সম্পর্কে আমাদের আপনাদের শর্টকাটে যেভাবে আমরা বুঝবো সেভাবে এক্সপ্লেন ট্রাই করি। প্রথমে আমাদের 5টা সাইট, যেহেতু আমরা একটা পেয়ে গেছি বাইরের জিনিসটা হচ্ছে আমাদের ভিডিওগুলো কালেক্ট করতে হবে। সো প্রথমে আমি যেটা ক্লাসে শুরু করলাম, আমাদের 5টা সাইটে আমাদের ভিডিওগুলো প্রমোশন করতে হবে। সেই 5টা সাইট আমাদের প্রথম রটাকে এখানে লিখে দিতে হবে, যেমন প্রথমে ফেসবুক, আপনারা যেটা এটা সেটা রাখতে পারেন। আগে জাস্ট সাইটগুলো এখানে লিখে দেবেন। এখানে 4টা সাইট রয়েছে, আরেকটা হলো সেখানে বিভিন্ন ওয়েতে আপনার পোস্টগুলো করতে হবে বা ভিডিওগুলো আপনার প্রমোশন করতে হবে। সেই জন্য এখানে এই লিস্টটা ক্রিয়েট করা হয়নি আমার বা লাগেনি। সেটা কীভাবে করতে হবে ইনস্টাগ্রামে পোস্টগুলো সেগুলো আমি দেখিয়ে দিই। এখানে হলো সেটা আগে থেকে কালেক্ট করে ফেসবুক, আমরা হলো ফেসবুকে সবচেয়ে বেশি পোস্ট করি, আর বাকি যে সাইটগুলো আছে ওগুলো তো বেশিটা পোস্ট করা লাগবে না। কয়টা পোস্ট করতে হবে, কোন দিনের মধ্যে পোস্ট করতে হবে, এইগুলো একটু করে আমি দেখে দিব আমার শিটে। যখন আমরা পোস্টে নেমে যাবো তখন থেকে আমরা পোস্টটা তৈরি করবো, তখন প্রতিটা সোশ্যাল মিডিয়া নিয়ে ডিপলি আলোচনা করবো। তো প্রথমে ফেসবুক, ফেসবুকে আমরা যখন একটা প্রজেক্ট পেয়ে যাবো ইউটিউবের এসইও অ্যান্ড প্রমোশন টার্গেট, সো প্রথমে ফেসবুকের যে গ্রুপগুলো আমাদের টার্গেট গ্রুপ সেগুলো কালেক্ট করে নিতে হবে। ফেসবুকে সার্চ করে এই গ্রুপগুলো আমাদের কালেক্ট করে নিতে হবে। যেমন ফর এক্সাম্পল আমার যে নিউজটা যে কারেন্ট আছে সেটা হলো রিয়েল এস্টেট টাইপের ভিডিও করতে। সো আমি এখানে হলো রিয়েল এস্টেট গ্রুপগুলো আছে, ওই গ্রুপগুলো এখান থেকে ফেসবুক থেকে ফাইন্ড আউট করে নিয়েছি। যে গ্রুপগুলো হলো পাবলিক করা, যে গ্রুপগুলো হলে পাবলিক অল অডিয়েন্স দিতে হবে, প্রাইভেট গ্রুপগুলোতে জয়েন হতে হবে। ইনশাআল্লাহ যখন আমরা ফাইন্ডিং করবো গ্রুপে জয়েন করবো। সো আমাদের টার্গেটেড জিনিসে ফেসবুকের গ্রুপগুলো এখানে কালেক্ট করতে হবে। এটা একটু আপনার বেশি অ্যামাউন্টে করলে ভালো হবে, কারণ হলো যেহেতু আমি আমাদের ফেসবুকে পোস্টগুলো একটু বেশি করি, বাদ বাকি যে সাইটগুলো ওইগুলোতে বেশি একটা পোস্ট করা লাগবে। তো এখানে হলো গ্রুপের নেম হলো, দেন হলো এখানে গ্রুপের লিঙ্ক। ধরুন আমি আজকে গ্রুপগুলো কালেক্ট করছি, তারপর থেকে প্রমোশন শুরু করবো। সো এক ক্লিকে যেন আমি গ্রুপটাতে সরাসরি লিখতে পারি পোস্ট করার পর, সেই জন্য লিঙ্কগুলো কালেক্ট করে রাখতে হবে। পাশাপাশি নামটা অ্যান্ড হলো মেম্বার, এই গ্রুপটাতে কতজন মেম্বার করছে, এই গ্রুপে কতজন মেম্বার, এইভাবে প্রতিটা গ্রুপে লিখে রাখতে হবে। দেন হলো জয়েন হয়েছে কিনা, গ্রুপটা থেকে আমাকে জয়েন করছে কিনা বা আমার জয়েন রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করছে কিনা সেটা আমরা এখানে লিখে রাখতে পারি। ধরুন আজকে যে 5টা সাইটে আমি 5টা গ্রুপে রিকোয়েস্ট সেন্ড করছি, সেটা থেকে আমার 2টাতে বা 3টাতে অ্যাকসেপ্ট করছে, আমি এগুলো
সেটা আমি খেয়াল করে টাইম অ্যাকসেপ্ট করা হয়নি। কিছুদিন আমরা ওয়েট করবো, যদি দেখি না উনি অ্যাকসেপ্ট করতেছে না, তখন আমরা কী করবো, গ্রুপটা সিম্পলি এখান থেকে রিমুভ করবো। সো হিসাব রাখার জন্য এখান থেকে নতুন গ্রুপটাতে আমাদের অ্যাকসেপ্ট করছে সেটা আমরা জাস্ট এখান থেকে এই কলামটাতে লিখে নেব। এরপর হলো ফেসবুক আইডি, অর্থাৎ আমাদের যেই পোস্টগুলো করবো, এই যে অনেকগুলো গ্রুপ আছে সবগুলো আমরা এই আইডি থেকে জয়েন করবো। এতগুলো আইডি থেকে জয়েন হওয়া পসিবল না, এর পাশাপাশি এতগুলো পোস্ট আমরা এক আইডি থেকে যদি করি তাহলে আমাদের আইডিটা সাসপেন্ড হয়ে যাওয়ার বা রেজিস্ট্রেটেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমাদের বেশ কয়েকটা আইডি থেকে ফেসবুক বেশ কয়েকটি আইডি থেকে আমাদের ভিডিও প্রমোশন করতে হবে ফেসবুকে। তো দেখতে পাচ্ছেন আমার এখানে অনেকগুলো আইডি আছে, 5-6টা আইডি আছে। সো এভাবে আপনাদের কিছু ফেসবুক আইডি কালেক্ট করে নিতে হবে। এটা আমাদের অন্য অন্য ক্লাসে বলা হয়ে গেছে, অনেকে জানেন যে প্রমোশন করার জন্য একাধিক আইডি প্রয়োজন। এগুলো আমাদের যে কোনো ফেক অ্যাকাউন্ট হলো হবে। সো কোন অ্যাকাউন্টের আন্ডারে কয়টা গ্রুপ আমি জয়েন করছি সেটা হলো এইগুলো, যেমন ধরুন প্রথম যে আইডিটা রাইহান, এটার আন্ডারে হলো আমার এই গ্রুপগুলো, এগুলোতে আমি জয়েন রিকোয়েস্ট সেন্ড করছি বা হলো আমাকে জয়েন করিয়ে দিয়েছে। সেকেন্ডলি এই যে আইডিটা, এটার আন্ডারে হলো এই গ্রুপগুলো। এরপরে হলো যে এই ফেসবুক আইডিটা, এটার আন্ডারে হলো এই গ্রুপগুলো। এভাবে মূলত আপনার যতগুলো আইডি থাকবে গ্রুপগুলো ভাগ করে দিবেন। প্রথমে গ্রুপগুলো কালেক্ট করবেন, কালেক্ট করার পর গ্রুপগুলো প্রতিটা আইডিতে আপনি 5-6টা করে ভাগ করে দিবেন। ভাগ করে দেওয়ার পর ওই আইডিগুলোতে জয়েন হয়ে, ফেসবুক আইডিতে জয়েন হয়ে জাস্ট এই গ্রুপগুলোতে, ধরেন সাপোজ এই গ্রুপ, এটাতে আমরা রিকোয়েস্ট সেন্ড করলাম এই আইডি থেকে, যেমন রাজাকাশ। সেকেন্ড যে আইডিটাতে আমরা যাবো, ধরেন এই আইডিটাতে আমরা আসছি, তখন আমরা এই গ্রুপটাতে আর সেন্ড করা লাগবে না, যেহেতু ভাগ করা আছে। এই এখানে 5টা-7টা আইডি আছে, গ্রুপ আছে, এই গ্রুপগুলো আমরা এটাতে পাচ্ছি না, তার মানে আমরা যেটাতে সেন্ড করতেছি সেটাতে একবারে হচ্ছে। আচ্ছা, সেকেন্ডলি রেডিট সাইটটা সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত না, কারণ এটা হলো আমাদের দেশে তেমন একটা পপুলার সাইট না, বাট ফরেন কান্ট্রিতে এই সাইটগুলো খুবই পপুলার। বা এগুলো থেকে আপনার যদি আমরা ভিডিও প্রমোশন করি, আমাদের ভিডিওগুলো দেখার পসিবিলিটি অনেক থাকে, কারণ হলো হিউজ পরিমাণ মানুষ এই সাইটগুলো রেডিট, তারপর হলো আপনার কোরা, টামলার, এই সাইটগুলো ইউজ করে। আচ্ছা, সো সেকেন্ড যে সাইটটা আমাদের, এটা হলো রেডিটটাতে আমরা যদি একটু এক্সপ্লেন করি, রেডিটটার মূলত সাইটগুলো কীভাবে কানেক্ট করতে হবে সেটা হলো, প্রথমে সাবরেডিট নেম। আমাদের ফেসবুক হলো গ্রুপ নেম, অর্থাৎ গ্রুপ, ফেসবুকে এগুলোকে ডাকা হয় গ্রুপ নামে আমরা চিনি। রেডিটের ভাষা হলো যে গ্রুপগুলো থাকে এই গ্রুপগুলোকে বলা হয় সাবরেডিট। ওকে, দেন হলো সো সাবরেডিট নেম, এখানে যেমন ফেসবুক গ্রুপের নামগুলো আমরা এখানে লিস্ট করছি, সেমভাবে এখানে সাবরেডিটের নামগুলো এখানে লিস্ট করব। এরপর হলো সাবরেডিট লিঙ্কস, অর্থাৎ যে গ্রুপগুলো পাবো, আমরা যদি একবারে ফেসবুকের মতো করে বলি তাহলে আমরা গ্রুপ বলতে পারি। সো গ্রুপের লিঙ্কগুলো বা সাবরেডিটের লিঙ্কগুলো এখানে কালেক্ট করে রাখবো, যেন আমরা এক ক্লিকে চলে যেতে পারি গ্রুপগুলোতে। ওকে, দেন হলো মেম্বার্স, এখানে আমি মেম্বারগুলো মেবি কালেক্ট লিখিনি, তো আপনারা এখানে লিখে দেবেন কোন সাবরেডিটে কতগুলো মেম্বার্স আছে, এটা সংখ্যাটা লিখে রাখবেন। তো পরবর্তী বুঝতে পারবেন যে কোন গ্রুপটাতে প্রমোশন করলে আমার সাথে ভালো বেনিফিট হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, ঠিক আছে, এটার আয়তন হলো এতটুকু, কয়টা কলাম? 3টা। সাবরেডিট নেম, সাবরেডিট লিঙ্ক অ্যান্ড হলো মেম্বার্স। 3 নাম্বার আছে লিঙ্কডিনটা সম্পর্কে আমরা মোটামুটি পড়ি। ওকে, সো আমরা এবার লিঙ্কডিন সম্পর্কে একটু দেখি। লিঙ্কডিনে আমি এখানে 3টা কলাম বানিয়েছি। প্রথম হলো গ্রুপ নেম, আমি গ্রুপ নেমগুলো এখানে কালেক্ট করে নিই, আপনারা এখানে করে নেবেন। আমার তখন হলো একটু তাড়াহুড়ার ভিতরে, তো গ্রুপগুলো পরবর্তীতে যেন খুঁজে পাই সেজন্য জাস্ট লিঙ্কগুলো কালেক্ট করে রেখে দিচ্ছি। আচ্ছা, তো প্রথমে আমাদের গ্রুপ নেম, দেন হলো গ্রুপের লিঙ্ক, যেন আমরা এক ক্লিকে সেই গ্রুপটাতে চলে যেতে পারি। অ্যান্ড এখানে আমরা আরও একটা কলাম অ্যাড করতে পারি, সেটা হলো গ্রুপ মেম্বার্স। আচ্ছা, ইনসার্ট কলাম, রাইট মেম্বার্স, আমরা এখানে মেম্বার্সের কলাম আমরা এখানে ক্রিয়েট করতে পারি। সো প্রথমে গ্রুপ নেম, এখানে থাকবে গ্রুপের নামগুলো, দেন হলো লিঙ্কডিন গ্রুপ লিঙ্কস, অর্থাৎ যে গ্রুপগুলো আমরা কানেক্ট করবো সেইগুলো লিঙ্ক, দেন হলো মেম্বার্স, ওই গ্রুপগুলোতে কতজন মেম্বার্স আছে সেটা আমাদের এই কলামে থাকবে। অ্যান্ড লাস্ট যেই কলাম আছে সেটা হলো জয়েন, আমাদের এই গ্রুপগুলোতে জয়েন হইতে পারছে নাকি হয়নি, কি আর ঠান্ডা না এই কলামটাতে থাকবে। যেমন আমার যেটাতে আমি ইয়ে দিয়ে রাখছি, যেটাতে হতে পারিনি বা এখন যাও ওইটা হলো আমরা এখানে নোট লিখে দিছি। সো আর যেগুলো হলো পেন্ডিং থাকবে, ফর এক্সাম্পল আপনি হলো ইয়ে করছেন, জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট সেন্ড করছেন, বাট আপনাকে পেন্ডিংয়ে রেখে দিয়েছে, এখন পর্যন্ত অ্যাকসেপ্ট করেন, সেগুলো তো আপনি এখান থেকে চাইলে পেন্ডিং লিখে রাখতে পারেন।
এরপর দিন চেক করবেন, চেক করার পর যদি দেখেন আপনার নেট, তো আপনি এখান থেকে আমি মানে যে দুটো তিনটা খাই সো এটা হলো আমাদের লিঙ্কডইন। এরপর হলো টুইটার। হ্যাঁ। টুইটারে হলো প্রতিদিন যদি টাইম করে অনলাইনে লিয়ে যাবে তার মানে যে বাদাম, চীনা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম মেলায় গেলছি এই টাইম করে খাবে।